দেওঘরে আছি ক্লক টাওয়ার, মানে টাওয়ার চকের সামনে একটা দোকান, কি মাধুরী হোটেল বলে একটা মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে ঢুকেছি। সকালবেলার জল খাবার হবে, সাদা সাদা লুচি, ভালোই। ঠিকঠাক। যেমন আমাদের বাঙালি দোকানে যেমন হয়, সকালবেলা কচুরি বা লুচির সাথে একটা আলুর তরকারি থাকে, সেই টাইপের, কোনো মশলা মশলা নয়, সিম্পল। হ্যাঁ সেই টাইপের আলুর তরকারি, একটা হালকা ঝাল ঝাল নোংরা নোংরা একটা টেস্ট আছে, লাইট তরকারি আছে। আর সব থেকে বড় কথা, দেওঘরে প্রচুর বাঙালি আসে। একটা সময় দেওঘরে এই অঞ্চলে এইসব লাগোয়া জায়গায় প্রচুর বাঙালি হাওয়া বদলের জন্য আসতো, মানে শরীর স্বাস্থ্য ভালো করার জন্য আসতো। তার ফলে এরা বাংলাটা খুব ভালো বোঝে। এখন হয়তো অতটা বাঙালি মানে শরীর স্বাস্থ্য বদল করার জন্য উদ্দেশ্যে হয়তো আসে না, বাট ওরা বাংলাটা খুব ভালো বোঝে, বলতেও পারে। মানে বাঙালি স্টাইলের খাবার দাবার এখানে কিন্তু প্রচুর পাওয়া যায়, অসুবিধা হবে না খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়া করছি তো, এটা বললো 40 টাকা প্লেট, 5 পিস রয়েছে। রসগোল্লা বেশ বড় বড়, কালকেও দুটো রসগোল্লা খেয়েছিলাম। মিষ্টি এখানে খুব সস্তা এবং ভালো। ঠান্ডা নাকি? ঠান্ডা না গরম? নর্মাল না, নর্মাল, একদম ফ্রিজের নয়, তবে নর্মাল, তবে দেখে বোঝা যাচ্ছে টাটকা। পিওর ছানা, একটু খেয়ে দেখি। আর এখানে না রসগোল্লা স্পঞ্জি নয়, আমাদের কলকাতায় যেমন স্পঞ্জি রসগোল্লা, মানে একদম খুব ভারী রসগোল্লাটা যে আমি ধরেছি, একদম ঠাসা রসগোল্লা। ঠিকঠাক খেতে। রসগোল্লা সত্যি ভালো খেতে। 10 টাকা করে ভালো আছে, কত বড় বড় 10 টাকায়। আমাদের কলকাতায় কিন্তু এরকম পাওয়া যায় ঠাসা, একদম ছানা ঠাসা, ভালো খেতে। এলে অবশ্যই খেতে পারেন, অসুবিধা নেই। এই মর্নিং ব্রেকফাস্ট শুরু হলো, আরও যা যা খাবো দেখাবো। চাটা ঘরেই খেয়ে নিয়েছি, ওটা দেখানো হয়নি। আমাদের দেওঘর সিরিজ চলছে। মুহূর্তে দেওঘরে রয়েছে, একটা মোড়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, 4 মাথার মোড়। এই জায়গাটাকে বলা হচ্ছে মন্দির চক বা টেম্পল চক, যে নামেই ডাকুন। এটা হচ্ছে কি টাওয়ার ক্লকটা, মানে যে টাওয়ার চকটা হচ্ছে ওই সোজা টাওয়ার চকে, ওখান থেকে মন্দির ছাড়িয়ে চলে আসবেন। এলে এখানে দেখতে একটা লোকেশন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড় ব্রাঞ্চ আছে। এইখানে একটা লোকাল দোকান আপনাদের খাওয়াবে। এই জায়গাগুলো কিন্তু পুরো লোকাল, ঠিক আছে? লোকাল লোকের এখানে খাওয়া দাওয়া করে। এইখানে একটা দোকান রয়েছে দেওঘর হোটেল বলে, এইখানে মটন আথে পাওয়া যায়, ঠিক আছে? সব বিখ্যাত দোকান। বলা হয় যে এই দেওঘরে কি প্রথম এই মটন আথে এখানেই পাওয়া যায়। দেখুন, এই হচ্ছে কি দোকান, হোটেল। এই তো ইনি হচ্ছে কি ওনার। তো এখানে আজকে একটু আমরা খাওয়া দাওয়া করে লোকাল খাবার তুলে ধরার চেষ্টা করবো। তো এই মুহূর্তে আমরা রয়েছি দেওঘরে। দেখছেন মন্দির চক, এই হচ্ছে গিয়ে দোকান দেওঘর হোটেল। আর এই হচ্ছে এই নাম্বার দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে গিয়ে কিন্তু ওনার। উনি কিন্তু সবসময় থাকবে, উনি কিন্তু আপনাদের বসিয়ে খাওয়াবে, সব কিছু করবে। তো আবার বলছি, 75 বছরের পুরনো একটা দোকান, সেটা হচ্ছে গিয়ে এই দেওঘরের মন্দিরতলার এখানে একদম। মটন আথে যদি খেতে হয়, এই দেওঘরের লোকাল ডিশ, তাহলে এই দোকানে আসতে হবে, যেটা খেয়ে আমরা আজকে বলবো। তো ইনি কিন্তু সবসময় থাকবে দোকান, অসুবিধা হবে না। রোজ দিন খোলা, মোটামুটি সকাল 11টা থেকে দোকান খুলে যাবে, রাত্রি 11টা অবধি খোলা যাবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু অল টাইম খাবার পাওয়া যাবে। এই যে দেওঘরে চলে এসেছে একটা লোকাল হিডেন জেম খুঁজে বার করার জন্য, সেটা হচ্ছে গিয়ে মটন আথে। তো এই দেখতে পাচ্ছেন চলে এসছে গরম গরম ভাত, আর এই হচ্ছে ভাড়ে করে মটন। এবারে এটা ম্যাডাম খেয়ে বলবে ব্যাপারটা কি আছে। এবার ম্যাডাম একটা লোকাল খাবার খাবে দেওঘরের মুখে, ঝাড়খণ্ডের দেওঘরে মটন আথে। আই থিঙ্ক এটা খাসি। দেওঘরটা মানে একটা এমন জায়গা, স্পেশালি টেম্পল সিটি বলা যেতে পারে। প্রচুর এখানে মন্দির, একটা মানে সবসময় রিলিজিয়াস ভাইবস একটা আছে, কাজ করে। তো দেওঘর বললে সাধারণত, যেহেতু এটা বাবা ধাম বলা হয় এবং এটা একটা সতীপীঠ, এখানে মায়ের হৃদয় পড়েছিল, এটা হয়তো অনেকের মনে একটা ধারণা যে এখানে সবটাই শুদ্ধ শাকাহারি খাবার দাবার পাওয়া যায়, কিন্তু ডেফিনেটলি শুদ্ধ শাকাহারি খাবার দাবার পাওয়া যায়। বাট এখানে কিন্তু নানা রকম ননভেজ আইটেমও খুব ফেমাস। তো সেটা আমরা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। তাই জন্য দেওঘরের একটা বহু প্রাচীন একটা দোকান, এই দেওঘর হোটেল, এখানকার একটা বহু প্রাচীন হোটেলের একটা বিখ্যাত একটা পুরনো খাবার, সেই মটন আথে নিয়ে আমরা বসে পড়েছি। শোনা যায় এই দোকানে এটা প্রথম চালু হয়েছিল। আমি জাস্ট ঝোলটা দিয়ে একটুখানি মেখেছি, গন্ধটা খুব ভালো পাচ্ছি আমি, ভীষণ ভালো গন্ধ। ফাটাফাটি খেতে হবে আশা করা যাচ্ছে।
বাড়ির কষানো মাংস যেমন খেতে হয় সেরম টাইপের খেতে লাগে। মানে অনেক সময় মা কাকিমারা মাংস কষতে কষতে বলে না 2 পিস খাবি 1 পিস খাবি একটু মুখে দিয়ে দেয়, সেই টাইপের খেতে লাগে। একদম মানে মনে হবে বাড়ির খাওয়া খাচ্ছি। ভীষণ ভালো টেস্ট। আমি এবারে বলে দিই যে এই মাটন আখের গল্পটা। আচ্ছা, প্রথম কথা, আখে মানে হচ্ছে আধা কিলো। সেই আধা কিলো মাংস যখন এরকম একটা মাটির ভাঁড়ে দেওয়া হয় তখন এটার নাম হয়ে যায় আখে। সেই আখে দুধে মাটন দেওয়া রয়েছে, মানে আধা কিলো মাটন এই মাটির ভাঁড়ে দেওয়া, তাই এটার নাম মাটন আখে। এটা হচ্ছে এই দেওঘরের একটা বিখ্যাত মাংস, এবং এই মাংসের যে রেসিপিটা সেটারও একটুখানি আপনাদেরকে বর্ণনা করব। আসলে এটার টেস্টটা এত ভালো, এই যে খাচ্ছি আমি কাইটা দিয়ে বেসিক্যালি খাচ্ছি, ভীষণ ভালো টেস্ট। দোকানটা একটা খুবই সাধারণ বহু প্রাচীন দোকান, কোনো লাক্সুরিয়াস সিটিং অ্যারেঞ্জমেন্ট কোজি অ্যারেঞ্জমেন্ট কোনো কিছুই নেই, কিন্তু খাবারের টেস্টটা না সমস্ত কিছুকে ভুলিয়ে দিচ্ছে, সত্যি কথা বলতে। যেটাই মেন উদ্দেশ্য। হ্যাঁ, এবারে আমি একটু এই খাবারের মানে মাটন আখের মানে যে বিশেষ বৈশিষ্ট্য সেটা একটু বলি। সেটা হচ্ছে শুধুমাত্র আধা কিলো আর মাটির ভাঁড়ে তো তৈরি হচ্ছে বলে সেই কারণে নয়, এই মাংসটাতে পেঁয়াজ রসুন একদম পড়ে না। সে কি? হ্যাঁ, এটা পেঁয়াজ রসুন একদম পড়ে না। আচ্ছা, জাস্ট দইয়ের ওপরে এবং দেশি ঘিয়ের ওপরে মাংসটা মেন এটাকে ম্যারিনেট করে সমানে কষিয়ে রান্না করা। কাঠের জালে হয় নাকি? হয়তো কাঠের জালেই হয়। হ্যাঁ, কাঠের জালেই এটা হয় রান্নাটা। আর একটা কথা হচ্ছে আদা জিরে ধনের গুঁড়ো লঙ্কা এসব দেওয়া হয়, কিন্তু একদম মানে যেটা দেওয়াই হয় না, বারবার বলছি, সেটা হচ্ছে পেঁয়াজ রসুনের কোনো রকম ব্যবহার নেই। কিন্তু মাংসটা খেলে চট করে হঠাৎ করে কেউ বুঝতে পারবে না যেটাতে পেঁয়াজ রসুন বলে না দিলে। তাই এই যে ঝোলটা যেটা ঝোলটা গ্রেভি আর কি, এটা মানে এটা বেসিক্যালি জলের কোনো ব্যাপার নেই। এই রান্নায় জলের একদমই ব্যবহার হয় না। এটা হচ্ছে পুরোপুরি দই আর টমেটো দিয়ে মাংসটাকে সেদ্ধ করা হয়, অনবরত নাড়িয়ে নাড়িয়ে সেদ্ধ করা হয়। আর এছাড়া ওই যে বললাম ধনে জিরে নুন লঙ্কা এগুলো দেওয়া হয়। তো এই যে তেলটা যেটা, এটা বেসিক্যালি দই থেকে বেরোনো তেল এবং দেশি ঘি, তার উপরে রান্না করা। ওই জন্য এত ফ্লেভারফুল, এত ভালো রান্নাটা না, মানে মানে অনেকদিন মনে থাকবে এই রান্না, সত্যি। মানে এবার থেকে যারা মনে করছেন এই 12 জ্যোতির্লিঙ্গে এক জ্যোতির্লিঙ্গ বাবাধাম আসবেন, দর্শন করবেন, দর্শন তো করবেন, প্যারা তো খাবেনই, কেন দেওঘরে প্যারা খাবেন এটা হতে পারে না। তার সাথে কিন্তু নতুন একটা অ্যাড হলো আমরা বলে দিলাম, যারা ননভেজ খেতে ভালোবাসেন অবশ্যই মাটন আখে চলে আসবেন। এই যে মন্দির তলা বা মন্দির চক যেটা রয়েছে ওইখানটাতে এলেই ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক উল্টো দিকে এই হোটেল দেওঘরে 75 বছর পুরনো একটা দোকান, সেই দোকানে কিন্তু বসে আমরা এখন খাচ্ছি মাটন আখে। আর মাংসটা কিন্তু সত্যি খুব ভালো সিদ্ধ হয়েছে, খুব ভালো মাংস। আখের জাল অনেকক্ষণ ধরে করা হয়েছে তো সেই জন্য। তো দেখতে পাচ্ছি লোকাল, এটা কিন্তু কুকারে সিদ্ধ নয়, এটা পুরোপুরি কড়াইতে ওনারা রান্না করেন, দই আর টমেটো বেস্ট করে, তার সাথে ঘি এবং ওই আদা জিরে গরম মশলা এসব দিয়ে তৈরি করে। টেস্টটা জাস্ট ইউনিক টেস্ট, একদম মানে ডিফারেন্ট টাইপের টেস্ট। এটা সত্যি ভালো খেতে, এবং মাংসটা কিন্তু ওয়েল কুক মাংস। 1950-তে দোকানটা চালু হয়েছে, নেক্সট বাই নেক্সট জেনারেশন এই মুহূর্তে দোকানটা রান করাচ্ছে। বংশ পরম্পরায় চলে আসছে। দেওঘরের একটা প্রাচীনতম দোকান দেওঘর হোটেল, আমার দোকানটার নাম বলে দিচ্ছি। যদি সম্ভব হয় আমার পক্ষে আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দোকানের ফোন নাম্বার দিয়ে দেওয়ার। তবে দেখুন, ফোন নাম্বার তো অনেক সময় চেঞ্জ হয়, তবে ওই জন্য লোকেশনটা আপনাদেরকে বারবার আমি বলে দিচ্ছি। মন্দির চক বা টেম্পল চক, ব্যাংক অফ ইন্ডিয়া, এটা হচ্ছে এটা ল্যান্ড, এর সামনেই দেওঘর। প্রাইসটা আমি বলে দিই, এই যে পরিমাণ মাংসটা দিয়েছে এটার প্রাইস হচ্ছে 320, আর আমরা এই যে রাইসটা খাচ্ছি এটার প্রাইস হচ্ছে 50।
আপনি চাইলে কিন্তু ভাত না নিয়ে রুটি দিয়েও খেতে পারেন, তাতে অসুবিধা নেই। রাইসের কোয়ালিটি খারাপ নয়, মোটামুটি লোকাল চালের ভাত একটা। খারাপ। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা হোটেল দেওঘরে এসে খাচ্ছি হচ্ছে মাটন আতে, একটা বিখ্যাত খাবার, এখানকার বিখ্যাত রেসিপি বলতে পারেন। তো সেটাই তুলে ধরার চেষ্টা করলাম, কারণ জানেন আমরা কিন্তু চেষ্টা করি সব জায়গায় হিডেন খোঁজগুলোই দেওয়ার, তো সেটাই দেওয়ার চেষ্টা মানে করলাম। মশলার গন্ধ পুরো ব্যালেন্স পাচ্ছি, তার সাথে দই এবং টমেটোর যে একটা টেস্ট থাকে সেই টেস্টটা জিভের মধ্যে ভালোভাবে ফিল হচ্ছে। মাটনটা ওয়েল কুক, পেঁয়াজ রসুন নেই বলে তার জন্য যে টেস্টের বিশেষ কোনো ফারাক হয়েছে না বলে দিলে কেউ বুঝতে পারবে না এটাতে পেঁয়াজ রসুন। তো যদি কেউ আসেন দেওঘরে, এখানে অনেক নানা রকম ননভেজ আইটেম পাওয়া যায়, তো খেতেই পারেন মাটন আতে। একটা বহু পুরনো খাবার, একটা এখানকার ফেমাস আইটেম, লোকাল লোকজনের প্রচুর খায়। যারা ট্যুরিস্ট তারা হয়তো যারা জানে তারা খায়, আমরা এক্সপ্লোর করলাম আপনাদের জন্য, আমাদের ভিউয়ারদের জন্য তুলে ধরলাম মাটন আতে অফ দেওঘর। দেখতে থাকুন ম্যাপের। আরও ব্যাক টু ব্যাক ভালো খাবারের খোঁজ আসছে।